নমস্কার বন্ধুরা, মণিমা রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে একেবারে ইউনিক প্যাটিস রেসিপি নিয়ে, যা বাড়ির সকলকে একবার করে খাওয়ালে বারবার করার আবদার আসবে। তার জন্য নিয়ে নিলাম 2 কাপ ময়দা, প্রয়োজন মতো নুন, হাফ চামচ চিনি, হাফ চামচ জোয়ান, অল্প কালো জিরে আর 4 চামচ সাদা তেল। সবকিছু ভালোভাবে মিশিয়ে ময়ান দিয়ে মুঠো তৈরি করা গেলেই ময়ান দেওয়া পুরোপুরি কমপ্লিট। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে একটা বাটিতে 4টে ডিম ফাটিয়ে নিয়ে নেব আর অল্প বিট নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে অল্প সাদা তেল গরম করে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা তুলে নিয়ে কড়াতে অল্প তেল দিয়ে গরম হলেই হাফ চামচ জিরে ভেজে নিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দেব 1 চামচ গ্রেট করা রসুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো হাফ চামচ গ্রেটেড আদা। আদাটা হালকা ভেজে নিয়ে নেব 6-7টা কুচনো কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই দেবেন। সবকিছু খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো ছোট ছোট করে কুচিয়ে নেওয়া আলু আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেবো অল্প হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প গরম মশলা। বন্ধুরা, স্টাফিংটাতে যাতে সুন্দর কালার আসে সেই জন্য গ্যাসের ফ্লেম লোয়ে রেখে মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো একটা কুচনো টমেটো, আর টমেটো তাড়াতাড়ি সফট হওয়ার জন্য দিয়ে দেবো অল্প নুন, অল্প চিনি, 1 চামচ চাট মশলা আর কিছুটা কাসুরি মেথি। এবার মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেবো অল্প কুচনো ক্যাপসিকাম। বন্ধুরা, আপনাদের কাছে ক্যাপসিকাম না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু ডিম দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। সুসেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো অল্প জল আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর কালার এসে গেছে আর আলু আমার খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে নেওয়া ডিমটা। বাড়তি টেস্টের জন্য দেবো অল্প বিট নুন আর কুচনো ধনেপাতা আর খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। বন্ধুরা, বিভিন্ন রাজ্যের ভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে একেবারে সহজ পদ্ধতিতে আমি শেয়ার করেছি। তাই আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। কথায় কথায় আলুটা অনেকখানি শুকনো হয়ে গিয়ে স্টাফিং আমার পুরোপুরি রেডি। একটা বাটিতে নিলাম 3 চামচ ময়দা আর 3 চামচ গাওয়া ঘি আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে ময়দার ঢাকা খুলে আর একটু মেখে নিয়ে ময়দা থেকে লেচি কেটে নিলাম। বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে একটা লেচি নিয়ে ময়দা ছড়িয়ে পাতলা রুটির মতো করে বেলে নিলাম। এইভাবেই বন্ধুরা 5টা রুটি আমি পাতলা করে বেলে নিলাম। শেষ রুটিটা চাকিতেই রেখে তার উপরে ঘি আর ময়দার মিশ্রণটা ভালোভাবে বুলিয়ে নিয়ে তার উপরে দ্বিতীয় রুটিটা বসিয়ে নিয়ে চারিদিক সমান করে টেনে বসিয়ে দিয়ে একইভাবে ঘি আর ময়দার মিশ্রণ লাগিয়ে নিয়ে পরপর একটার উপর 4টে রুটি বসিয়ে দিলাম। টোটাল 5টা রুটি একসঙ্গে হালকা বেলে সাইডগুলো কেটে নিয়ে চৌকো শেপ দিয়ে এইভাবে 4 ভাগে ভাগ করে নিলাম আর ময়দার এক্সট্রা অংশগুলো লেচি করে নিলাম। চাকিতে একটা অংশ রেখে উপরে ময়দা ছড়িয়ে হালকা বেলে নিলাম। মাঝখানে বেশি করে স্টাফিং দিয়ে একদিকের কোণটা তুলে নিয়ে অল্প জল বুলিয়ে আরেক দিকের কোণটা বসিয়ে চেপে দিয়ে এইভাবে অন্য দিকের কোণগুলো বসিয়ে নিয়ে সাইডগুলো তুলে নিয়ে চারদিকটাই কোণাকুনি খুব ভালোভাবে সিল করে দিলেই প্যাটিসের শেপ দেওয়া পুরোপুরি কমপ্লিট। ফ্রাই প্যানে অল্প কিছুটা তেল মিডিয়াম গরম করে একটা করে প্যাটিস সেই তেলে ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসে গেছে। এবার তেল থেকে তুলে নিলেই দুর্দান্ত স্বাদের মুচমুচে ডেলিসিয়াস এগ পটেটো প্যাটিস পুরোপুরি রেডি। বন্ধুরা, এইভাবে প্যাটিস করে খাওয়ালে দোকানের প্যাটিস আর বাড়ির সকলে খেতেই চাইবে না। আর বন্ধুরা, বহু লেয়ার যুক্ত কভারের ভিতরে ভর্তি করে পুরযুক্ত প্যাটিসের ব্যাপারই আলাদা। তাই একবার ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।